আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। তো চলো আবার একটি নতুন সকাল, নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছিলাম। কি বলতো, সকাল সকাল যদি মুডটা ভালো থাকে না, তাহলে সব কিছুই ভালো হয় আর দিনটাও ভালো যায়। আর দেখো, আজ খুব সকালে কিন্তু জাল টানতে নেমে গেছিলো তোমাদের দাদাভাই সব লোকজন নিয়ে, দেখতেই পাচ্ছ এখানে। আর তোমাদের দাদাভাইও কিন্তু সাথে একটু ছিল, মানে ওদের সাথে লেগে না দিলে ঠিকঠাক কাজ হয় না, তো সেই জন্য ওকেও থাকতে হয়। আর কি বলতো, সকাল সকাল কিন্তু আমি মানাকে নিয়ে এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আজকে আবহাওয়াটা একেবারে মেঘাচ্ছন্ন ছিল, একটু রোদ বেরোয়নি সকাল থেকে, তাই ঠিকঠাক ভালো লাগছিল না মনটা। অনেকক্ষণ বসেছিলাম মানাকে খাইয়ে, সেখানে কিন্তু জাল টানা দেখছিলাম। আর ও বেশ ভালোবাসে জাল টানা দেখতে, মাছ দেখতে। আমি আগে জানতাম না যে এভাবে বাঁশ পেটা করে আর কি মাছগুলোকে জালের ভিতরে দেওয়া হয়, মানে জালের ভিতরে যাতে সব মাছগুলো ভয়ে আর কি পালিয়ে ছুটে আসে, সেই জন্য কিন্তু এভাবে মানে লাঠি দিয়ে জলের উপর মারা হয়। জাল টানা হয়ে গেলে তোমাদের দাদাভাই কিন্তু চলে যাবে আড়তে মাছ নিয়ে, সেই জন্যই ওর খাবারটা রেডি করে দিয়েছি। ওকে একটা ডিম ভেজে দিয়েছি, বললো যে বেশি কিছু খেতে পারবে না, এক মুঠো ভাত খেয়ে যাবে, তাই এটাই করে দিলাম। তারপর কিন্তু এখানে চলে এসেছিলাম মানা রান্নাটা করতে। এখন প্রায় 9:30 বেজে গেছে, আর ওকে একরকম ফল দিয়েছি। আজকে কিন্তু মানাকে আপেল দিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা অফ ক্যামেরায় মানাকে খাইয়েছিলাম। কি বললাম, ওই যে সকাল থেকেই মুডটা একেবারে অফ, রৌদ্র না বেরোলে না কিছুই ভালো লাগে না। আর এমনি আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, সেই জন্য একটু ভালো লাগছে না সকাল থেকে। তো দেখো, তারপর তরকারিটা ফুটে ওঠার পর প্রতিদিনের মতোই মানার খাবারে যেমন মিষ্টি দিই, অল্প একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। তো দুই ভাই কিন্তু এই তরকারিটা বেশ খায়। আর আজকে না কিছু মাছ টাছ কিছুই দিইনি, মানাকে ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এই যে তরকারি কুমড়ো আলু দিয়ে করেছিলাম, একটু মিষ্টি মিষ্টি তরকারি, এটাই মানাকে দিয়েছিলাম আজ দুপুরে। মানাকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা ঠিক ছিল 1:30-2টোর মতো। এই টাইমটাতে প্রচণ্ড ঝড় উঠেছিল, দেখতেই পাচ্ছ, মানে সারা পাতা একবার ঘরের মধ্যে ঢুকে গেছে। সকাল থেকে যেহেতু মেঘ করেছিল, তাই আমরা ভেবেই রেখেছি যে না, বৃষ্টি ঠিক হবেই। তো একেবারে যেমন কথা তেমন কাজ, মানে এত পরিমাণে বৃষ্টি এসছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি যে কি পরিমাণে বৃষ্টিটাই না হলো আজ। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও মানে বাড়ি আসেনি, সেই কারণে আমিও ভাত খাইনি এখনও পর্যন্ত। তো দেখো, আমি জানালা দিয়ে তোমাদেরকে শেয়ার করছি যে কি প্রচণ্ড বৃষ্টিটাই না হচ্ছে। আর এখানে আমি এই বাড়িতে একা একা অনেকক্ষণ না বসে বসে বৃষ্টিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর একটা টাইম ছিল ঠিক এই বৃষ্টিটাতেই, মানে প্রচুর প্রচুর ভিজতাম। এই বৃষ্টিটাতে কিন্তু ভিজতে ভীষণ ভালো লাগে, তাই না? তো এখন সেই টাইমটা নেই। এখন নিজের সাথে সাথে আর একজনের কথাও আমাকে ভেবে চলতে হয় প্রত্যেকটা পদে পদে, সেটা হলো আমার সোনা, আমার ঈশান সোনা। তো আমি যেহেতু ভিজলে আমার সর্দি কাশি করলে ওরও সর্দি কাশি হতে পারে, সেই ভেবে কিন্তু আমি এখন আর এগোই না, মানে এগোনোর সাহসটাই পাই না। মা জিনিসটা এমনই হয়, তাই না? ধীরে ধীরে মানুষ চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু মায়েদের মেন্টালিটি বা মায়েদের বিবেকবোধ, মায়েদের সন্তানের প্রতি কর্তব্য দায়িত্ববোধ কোনোটাই কিন্তু কখনোই চেঞ্জ হয় না, সেটা কিন্তু সবসময় একই রকম থাকে। কি পড়েছিস? তুই চুড়ি পড়েছিস? কার চুড়ি? মার চুড়ি? কেন তুমি পড়েছো কেন? তুমি মেয়ে? তুমি মেয়ে না? তুমি কি? তুমি তুমি কি মেয়ে? তাহলে কি ছেলে? তুমি
মনা? হ্যাঁ, তুমি মনা? তুমি কার মনা? ও, দুটো? সব পড়বে তুমি? মানা, শোনো শোনো শোনো, তুমি কার মনা বলবে না? আমি তো সব নিয়ে নেবো, কিন্তু সব নিয়ে নেবো। তুমি তুমি কার মনা বলো? কার মনা তুমি? পাপার মনা? তাই? আমার মনা না? দই দই দড়ি না, এটা কার? এটা থাক, তার না। বন্ধুরা, সন্ধ্যাবেলায় মানাকে নিয়ে আমি অনেক অনেক খেলা করছিলাম, আর দেখতেই পাচ্ছ ওকে আমি ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, কেননা আবহাওয়াটা ভীষণই মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যাও। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। তো চলো, সবাইকে টাটা।